নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও আপডেট নিয়ে এসেছি এবং এই যে ভিডিওটা, এর বিষয়বস্তু হলো অরুণিকা এবং অম্বিকা এই দুটো আমের কি বৈশিষ্ট্য, দুটো আমের মধ্যে কি পার্থক্য, তাদের দেখতে কেমন হয়, খেতে কেমন হয়, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যাতে আপনাদের অরুণিকা এবং অম্বিকা দুটো আম বুঝতে সুবিধা হয় এবং আপনারা লাগাতে পারেন বাড়িতে। এখানে দেখুন, অরুণিকা এবং অম্বিকা দুটো আমি নিয়েছি। দুটোই কিন্তু লেট ভ্যারাইটি, জুলাইয়ের শেষের দিকে পাকে। কিন্তু অরুণিকা আমটা গাছ থেকে পড়ে যাওয়ায় আমি একটা অম্বিকা আমও গাছ থেকে হারভেস্ট করি এবং দুটোকে প্রায় 10 দিন বাড়িতে রাখার পরে আপনাদেরকে এর ওপরে একটা ভিডিও আমি দিচ্ছি। দুটোই কিন্তু হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি এবং এর সেলফ লাইফ কিন্তু বেশ ভালো। বন্ধুরা, ভিডিওটা শুরু করার প্রথমে আমি একটা কথা আপনাদের বলতে চাই। নেচার উইথ নীলা আমার একটা ফেসবুক পেজ আছে, যদিও বা সবসময় সেটাতে আমি অতটা আপডেট দিতে পারি না, তবুও সেই ফেসবুক পেজে কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন প্রচুর বন্ধুরা যারা নীলাস গার্ডেন থেকে আগের বছর কিংবা তারও আগের বছরে ফলের গাছ কিনেছিলেন, তাদের অনেকেরই কিন্তু গাছে আম বা অন্যান্য ফল এসেছে এবং তারা সেই ভিডিও আমার সাথে শেয়ার করে। আমি সেই ভিডিওগুলো নেচার উইথ নীলার ফেসবুক পেজে আপনাদের জন্য শেয়ার করি, যাতে আপনারা দেখে আপনাদের মধ্যেও একটা আইডিয়া হয় যে কোন ফলটা কীরকম হয়, বা টবের গাছে ফল হয় কি না, জমিতে কতটা ভালো ফল হয়, এগুলোর ওপরেও কিন্তু একটা ধারণা হতে পারে। বা নীলাস গার্ডেনে কী ধরনের গাছ দেওয়া হয়, 1 বছর বা 2 বছরে তার কতটা গ্রোথ, সেটার ওপরেও কিন্তু আপনাদের একটা ধারণা আসতে পারে। চলুন বন্ধুরা, এবার অরুণিকা আর অম্বিকা আমটা নিয়ে একটু আলোচনা করি। অরুণিকা আর অম্বিকা এই দুটো আম প্রথমেই আমি বলি কিভাবে ক্রস করা, কোন কোন ভ্যারাইটির ওপরে ক্রস করা হয়েছে। প্রথমেই বলি, অরুণিকা হলো আম্রপালি আর বনরাজের ক্রস। অরুণিকা আমটা রেগুলার বেয়ারিং এবং ডোয়ার্ফ ভ্যারাইটির আম, আর এটা হলো আম্রপালি আর বনরাজের ক্রস। আর অম্বিকা হলো আম্রপালি আর জনার্দন পছন্দের ক্রস, এবং অম্বিকাও কিন্তু রেগুলার ভ্যারাইটি এবং ডোয়ার্ফ প্রকৃতির। এরা দুজনেই মানে অম্বিকা আর অরুণিকা এই দুটো আমই কিন্তু সেলফ লাইফ বেশি, খেতে খুবই ভালো এবং লেট ভ্যারাইটির আম। প্রত্যেক বছরে হয় টিএসএস। অরুণিকা টিএসএস হলো প্রায় 20-22 থেকে আরম্ভ করে 24 পর্যন্ত, এবং অম্বিকার টিএসএস হলো 21 থেকে 22 পর্যন্ত। সুতরাং বোঝাই যাচ্ছে যে অম্বিকার থেকে অরুণিকা একটু সামান্য হলেও একটু মিষ্টতা বেশি। বন্ধুরা, অরুণিকা এবং অম্বিকা দুটোই কিন্তু হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি, চাষযোগ্য আম। যারা চাষের জন্য কমার্শিয়ালি আম ব্যবহার করতে চান, তারা অবশ্যই অরুণিকা এবং অম্বিকা নিঃসন্দেহে লাগাতে পারেন, কারণ দুটো আমই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ভালোভাবেই হয়, এবং বাইরের রাজ্যেও কোন কোন রাজ্যে এই দুটো আম ভালো হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেব। যেমন অরুণিকা যেটা হয়, অরুণিকা কিন্তু ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, ওড়িশা এই সমস্ত রাজ্যগুলোতে অরুণিকা খুব ভালোভাবে হয়। অরুণিকা দেখুন, দেখতেও কিন্তু খুব সুন্দর, ডিপ লাল কালারের হয়, পুরো গোল হয়, এর আটি কিন্তু পাতলা, একটুও আঁশ নেই এবং খেতে কিন্তু খুবই ভালো। আর এর ওজন যেটা হয় মোটামুটি 250 থেকে 350 পর্যন্ত এর ওজন হয়। অপরদিকে অম্বিকা যেটা হয়, অম্বিকা আমাদের দেশের ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, গুজরাট, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু এই রাজ্যগুলোতে খুব ভালোভাবে হয়, এবং অম্বিকার মিষ্টতাও কিন্তু 21-22 এরকম হয়। আর এর সামান্য একটু আঁশ আছে, তবে খেতে বেশ ভালো, আটি পাতলা, মিষ্টতা বেশ ভালো, দেখতেও কিন্তু সুন্দর, এবং এর সেলফ লাইফও অনেক বেশি। আমি এই ভিডিওর শেষে অম্বিকা এবং অরুণিকা দুটোই কিন্তু কেটে আপনাদেরকে দেখাবো এবং সেটা খেতে কেমন সেটাও বলবো। অম্বিকার যেটা ওয়েট হয় সেটা হলো 350-400, মিনিমাম 300 থেকে 400-র মধ্যে থাকে। আর অরুণিকা আর অম্বিকাকে যদি কম্পেয়ার করা হয়, তাহলে দুটোর মধ্যে ওয়েট যেটা হয় 50 গ্রাম বা 100 গ্রাম কম বেশি হয়ে থাকে। বন্ধুরা,
অম্বিকা এবং অরুণিকা দুটোই কিন্তু বিদেশে রপ্তানি করার মতন আম, তাই চাষের জন্য যদি আপনারা ব্যবহার করতে চান বা লাগাতে চান, অম্বিকা অরুণিকা কিন্তু খুবই ভালো আম। আর অম্বিকার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অম্বিকা জমিতে যখন লাগানো হয় প্রায় 8-10 বছর পর এক একটা গাছ থেকে প্রায় 80 থেকে 90 কেজি আম আপনারা হারভেস্ট করতে পারবেন। অম্বিকা এবং অরুণিকা দুটোর দেখুন শেপের মধ্যে একটু পার্থক্য আছে, কালার যেটা আছে দুটোরই কিন্তু বেশ টুকটুকে লাল কালার হয়। যদিও বা আমার অম্বিকার যে আমটা আছে তার কালারটা একটু ফিকে লাগছে আপনাদের, কারণ আমি আগেই বলেছি যে এটা আগে পেরে নেওয়া হয়েছে এবং দুটোকেই বাড়িতে রেখে ঘরে রেখে পাকানো, সুতরাং ঘরে রেখে পাকানো আর গাছ পাকা আমের মধ্যে কিন্তু রঙের বা স্বাদের ডিফারেন্স হবে। আমি তবুও এই দুটো আম কেটে আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর শেষে দেখাবো এবং কোনটা বেটার হবে বা দুটোই লাগাতে পারবেন কিনা সেটারও একটা ধারণা আপনাদেরকে দেব। চাষের জন্য যারা অম্বিকা বা অরুণিকা লাগাতে চান তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, এটা হাই ডেন্সিটিতে করার মতন আম। এই আমগুলো 6 ফিটের দূরত্বে এই আমগুলোকে আপনারা লাগাতে পারেন, তবে খুব ভালো হয় যদি 8 ফিট অথবা 10 ফিটের ডিস্টেন্স দেন, মানে প্ল্যান্ট বাই প্ল্যান্ট যদি 8 ফিট দেন এবং রো বাই রো 10 থেকে 12 ফিট দিলে সেটা ভালো হবে। কারণ অনেক আম চাষি আছেন যারা এখন বাজারে যে সমস্ত কালারফুল আম আছে সেগুলো চাষের কথা ভাবনা চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা নিঃসন্দেহে এই দুটো আমকে কমার্শিয়ালি চাষ করতে পারেন এবং তার ক্ষেত্রে জায়গা যেটা হবে আপনারা প্ল্যান্ট বাই প্ল্যান্ট 8 থেকে 10 ফুট এবং রো বাই রো 10 থেকে 12 ফুট রাখতে পারেন। এই দুটো আমের ক্ষেত্রেই যেটা সেম জিনিস বা একই, সেটা হলো দুটো আমি ডোয়ার্ফ প্রকৃতির, দুটো আমি রেগুলার বেয়ারিং, দুটো আমি প্রায় একই সময় পাকে বা কমপ্লিট হয় এবং দুটো আমি আপনারা দেশে বা বিদেশে রপ্তানি করতে পারবেন বা এটা নিয়ে বাজারজাত করতে পারবেন। বন্ধুরা, এবার চলুন আমরা আমগুলোকে কেটে দেখি এগুলোকে দেখতে কেমন বা খেতে কেমন, সত্যিই কি আটি পাতলা হয় কি না। এখন আমরা চলে এসেছি ফল দুটোকে কাটবো এবং দেখব যে ফলগুলো কেমন হয় এবং আমার সাথে রয়েছে টুপটুপ বা শিহর্ষিনী, আপনারা জানেন আমার ছোট মেয়ে বা ছোট কন্যা। ও আজকে ফল টেস্টার, আমি এগুলো কাটলে ও এগুলো খেয়ে আপনাদেরকে জানাবে যে এগুলো সত্যিই মিষ্টি কিনা, বা এই কারণেই ওকে বসানো কারণ আমাদের বাড়িতে কিন্তু প্রচুর বাচ্চারা থাকেন, প্রত্যেক বাড়িতেই বাচ্চা আছে এবং আমরা তাদের উদ্দেশ্যেই বেশিরভাগ সময় ফলগুলো লাগিয়ে থাকি যে আমার বাচ্চা খাবে বা আমার সন্তান ফল যে গাছে হবে সেগুলো খাবে, সেই কারণে। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি অম্বিকা আমটা কাটবো। অম্বিকা আমে কিন্তু কালার আছে, এটা কিন্তু পাকলে সত্যিই লাল হয় এবং যখন ছোট অবস্থায় ছিল তখন কিন্তু বেশ লাল ছিল। আমি প্রথমে অম্বিকাটা কাটবো এবং তারপর অরুণিকাটা কেটে আপনাদেরকে দেখাবো। প্রথমেই অম্বিকাটা কাটছি, দেখুন কালার বেশ সুন্দর এবং আম যেটা হয় পাকা আমের যে সুন্দর একটা কালার সেটা কিন্তু রয়েছে, যদিও বা এটা জোর করে পাকানো ঘরে রেখে, এবং প্রচণ্ড রসালো। কারণ আমি আমটা যখন কাটছি আপনারা লক্ষ্য করতে পারবেন যে আমটা কিন্তু প্রচুর রসালো, রস যথেষ্ট রয়েছে এবং থালাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে রস পড়েছে, বেশ ভালো। এবং আটি কিন্তু খুব একটা মোটা নয়, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, মোটামুটি আটি। তবে এর আগেও আমি একবার অম্বিকা খেয়েছিলাম, সেখানে কিন্তু আটিটা একটু পাতলা হয়েছিল। অনেক সময় কিন্তু আটি পাতলা মোটা গাছের ফলের সাইজ হিসাবেও হয়ে থাকে। তুলনামূলক অম্বিকা অরুণিকার কিন্তু আমের আটিটা যেটা হয় সেটা কিন্তু খুব পাতলা হয় আর আঁশ কিন্তু খুব বেশি নেই, তবে হালকা আঁশ থাকলেও থাকতে পারে। প্রথমে আমরা আমটাকে কাটবো। দেখুন আমটা কেটে আমের রং কিন্তু খুবই সুন্দর এবং 10 দিন রাখার পরেও আমটার মধ্যে কিন্তু কোনো পচন ধরেনি, সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। কারণ গাছ থেকে আমি এটাকে পেরে 10 দিন আমার বাড়িতে ঘরের মধ্যে রেখেছিলাম এবং তাতে দেখুন কোনো রকম পচন আমটায় হয়নি এবং আমটা কিন্তু যথেষ্ট সুন্দর, মানে কি বলবো, ক্রাঞ্চি টাইপের, মানে
চট করে মানে গলে যায় না। এক একটা আমাদের যে দেশি আম আছে, অনেক আমই আছে যেগুলো কিন্তু চট করে গলে যায় বা কাটতে গেলেও একটু পেকে গেলে গলে যায়, সেই টাইপের নয়, কিন্তু সুন্দরভাবে কাটা হলো আর রসটাও অনেকটা। টুপটুপ এবার আপনাদেরকে খেয়ে বলবে আমটা কীরকম। আমটা ও যদিও বা হিন্দিতে বলছে এখন মিঠা, মিষ্টি মিষ্টি খেতে, এবং ওর একটা হালকা গন্ধ আছে, আমের খোসায় যেমন গন্ধ ছাড়ে সেই টাইপের গন্ধ, এবং আঁশ হালকা কিন্তু রয়েছে, কিন্তু সেটা খুব কম, মানে আম খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ হিমসাগরেও কিন্তু একটু আধটু আঁশ আছে, সেই টাইপেরই আঁশ এই আমে রয়েছে, সেটা খুব অল্প এবং খেতে কিন্তু যথেষ্ট ভালো। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমটা ছাড়িয়ে, আঁশ কিন্তু নেই বললেই চলে, এই দেখুন, এবং রস প্রচণ্ড, সবচেয়ে বেশি হচ্ছে রস, এত রসালো আমটা, এই দেখুন, আঁশ কিন্তু সেরকমভাবে নেই, হিমসাগর টাইপের একটু আঁশ আছে, এবং খেতেও কিন্তু বেশ ভালো, মিষ্টি আছে, খেতে ভালো, একটা অন্যরকম খেতে, আর এর একটা হালকা গন্ধ রয়েছে, সুন্দর, ভালো, মানে এমন নয় যে বাড়িতে লাগিয়ে নিরাশ হবেন, যথেষ্ট ভালো, খেতে পারবেন, সুন্দর এবং বেশ ভালো, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো। আর রসালো, এবং আমরা যেটা চাই, আম একটু সুন্দর গন্ধ হবে, একটু পাকা মানে জুসি টাইপের হবে এবং খেতে ভালো হবে, সেই টাইপেরই আম অম্বিকা। এবং খোসাটা দেখুন, কোনো রকম আমি দেখাবার চেষ্টা করছি যে খোসাটা একটু রিঙ্কেল এসছে, যেহেতু বাড়িতে 10 দিন ছিল, কিন্তু কোনো রকম পচন ধরেনি। এবার আমি অরুণিকাটা কাটি। অরুণিকা তো দেখতে যথেষ্ট সুন্দর, গোল এবং বেশ ভালো, এবং কালার দেখুন, কালারটা অপূর্ব সুন্দর, একদম যেটা বলে অরেঞ্জ কালার, সোনালি রঙের, এবং খুব সুন্দর, এবং কেটেও যাচ্ছে কিন্তু খুব ইজিলি, দেখুন খুব সুন্দর ইজিলি কেটে যাচ্ছে, এবং আঁশ একদমই নেই বললে চলে, তবে সাইডে একটুখানি গলে গেছে, কারণ আমি আগেই বলেছিলাম আমটা গাছ থেকে পড়ে গেছিলো অপক্ক অবস্থাতে, সেটাকে 10 দিন বাড়িতে রেখেছি, সামান্য একটু গলে গেছে, কিন্তু পচন কিন্তু লাগেনি, আমটা কিন্তু একদমই পচা নয়, সলিড আম, কোনো রকম গন্ধ পচা ছাড়ছে না, বরং একটা সুন্দর মিষ্টি গন্ধ আমটা দিয়ে ছাড়ছে, হালকা গন্ধ, এবং আমটার রঙটা দেখুন, ভেতরটা দেখলেও আপনারা বুঝতে পারছেন, আটি কিন্তু যথেষ্ট পাতলা এবং বেশ ভালো, কালার তো আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং কাটছে দেখুন কত সুন্দর এবং মসৃণভাবে আমটা কেটে যাচ্ছে, আমটাতে কিন্তু এক ফোঁটা আঁশ নেই। আমি এবার এই আমটা টুপটুপকে দেবো, এবং টুপটুপ খেয়ে আপনাদের আবারও জানাবে। প্রথমে টুপটুপ এটা খাক। টুপটুপ আমটা খাচ্ছে, এবং টুপটুপ খেয়ে প্রথমেই একদম এক লাফে মিঠা বলছে, এবং আমটা ওর খুবই ভালো লেগেছে, আঁশ একদমই নেই বলছে, এবং সুন্দর একটা গন্ধ আছে, খেতে বেশ ভালো। আমি ওর কাছ থেকে নিয়ে একটু টেস্ট করে দেখি, কারণ অম্বিকা আমটাও বেশ আমি খেয়েছি। অম্বিকা এবং অরুণিকা দুটোই ও বলছে দুটোই মিষ্টি, তবে অম্বিকা থেকে অরুণিকাটা একটু বেশি মিষ্টি ওর লেগেছে, সেটাই বলছে, আমিও সেটাই আপনাদেরকে বলছি, অম্বিকা অরুণিকা দুটোই কিন্তু প্রায় সেম সেম, কিন্তু তুলনামূলকভাবে মিষ্টতার দিক থেকে কিন্তু অরুণিকাটা একটু বেটার, এবং সত্যি খুবই ভালো, আমি খেলাম এবং আমার যথেষ্ট ভালো লেগেছে, সুন্দর একটা গন্ধ। এবং আরও একটা কথা বলতে পারি, আমরা বিশেষ করে বাঙালিরা হিমসাগরের খুবই ভক্ত হই, সেক্ষেত্রে কিন্তু বিদেশি আম বা ক্রস ভ্যারাইটির আমের মিষ্টতা কম, অরুণিকার ক্ষেত্রে কিন্তু অরুণিকা একটা ক্রস ভ্যারাইটি, কিন্তু মিষ্টতা কিন্তু যথেষ্ট ভালো, এবং হিমসাগরকে টক্কর দেওয়ার মতন বেশ ভালো, মানে একটা হিমসাগরের গাছ যদি আপনাদের বাড়িতে থাকে, তার বদলে যদি আপনারা একটা অরুণিকা লাগান, সেটাও কিন্তু এমন কিছু খারাপ নয়, এবং খুবই ভালো খেতে, আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। অনেক বন্ধুরাই আছেন যাদের বাড়িতে খুবই জায়গা কম, বা এতদিন ধরে অনেক রকমের গাছ তারা লাগিয়েছেন, হয়তো একটাই ভালো আম গাছ তারা লাগাতে চান, সেক্ষেত্রে যদি বিচার করেন অরুণিকা অম্বিকার মধ্যে কোনটা লাগাবেন, সেক্ষেত্রে আমি বলবো অরুণিকা লাগান, কারণ তুলনামূলক বিচারে কিন্তু অরুণিকা কিছুটা হলেও মিষ্টতা বেশি, আঁশ একদমই নেই, এবং খেতেও খুব ভালো। অম্বিকাও কিন্তু খুবই ভালো, এমন নয় যে অম্বিকা আমটা ভালো নয়, দুটো আমই আপনারা বাড়িতে লাগাতে পারেন বা চাষের ক্ষেত্রে ব্যবহার করতে
লাগাতে পারেন, কিন্তু যারা হয়তো জায়গা নেই একটাই গাছ লাগাবেন তাদের ক্ষেত্রে অরুণিকা বেস্ট, তারা অরুণিকা লাগাতে পারেন। আর আরও একটা কথা বলি বন্ধুরা, নীলাস গার্ডেনে এই মুহূর্তে অম্বিকা এবং অরুণিকার প্রায় 1.5 বছরের পুরনো ভালো গাছ বা ভালো গাছের চারা রয়েছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। হোলসেল এবং রিটেল দুটোতেই আপনারা পেতে পারেন। আর দ্বিতীয় কথা হলো, আম দুটো সম্পর্কে একটু ধারণা বোধহয় আমি দিতে পেরেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমি জানি অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।